প্রিয় গ্রামবাসী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তুষার ইমরান, সিঙ্গাপুর প্রবাসী। আপনারা অবগত আছেন যে বানিয়াপুকুর সেবা সংঘ এই সংগঠনটি মূলত সেবামূলক কাজে নিয়োজিত থাকে। যেমন বানিয়াপুকুর এবং গ্রামের বাইরে গরিব এবং দারিদ্র্য সীমায় স্বাস্থ্য খাতে মানে যারা অসুস্থ থাকে, চিকিৎসা ব্যয় বহন করতে পারে না, তাদের পাশে থাকে এবং গরিব মেধাবী ছাত্রদের পাশে থাকে এবং গ্রামের বিভিন্ন উন্নয়নমূলক কাজে এই সংগঠনটি পাশে থাকে। এবং আপনারা জানেন যে আমাদের মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদ। এই ঈদ মানে আনন্দ, সবাই মিলে আনন্দ করা, পরিবার, আত্মীয় স্বজন এবং গ্রামের সকল সদস্য নিয়ে। কিন্তু গ্রামের কিছু অসহায় পরিবার এই অর্থনৈতিক কারণে ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়। তাই আমাদের সেবা সংগঠনের সদস্যরা গত কয়েক বছর ধরে এই ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য উদ্যোগ নেয় যে তাদের পাশে থেকে আমাদের উচ্চবিত্ত, নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত এবং দারিদ্র্য সীমা যারা বসবাস করছে সবাই মিলে একযোগে এই ঈদের আনন্দ ভাগাভাগি করব। তাই যাদের পরিবার অর্থনৈতিক কারণে ঈদ সামগ্রী বা ঈদের আনন্দ থেকে বঞ্চিত হয়, সেই সকল পরিবারকে আমরা ঈদের কিছু খাবার এবং কিছু অর্থনৈতিকভাবে সহায়তা করি। এই অর্থ বানিয়াপুকুর সেবা সংগঠনের নিজস্ব অর্থ না। এই বানিয়াপুকুরে বিভিন্ন কর্মরত আছেন তারা অর্থনৈতিকভাবে সহায়তা করে আসছেন দীর্ঘদিন ধরে। তারই ধারাবাহিকতায় এবারও এই ঈদে আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি যে আমরা এই ঈদের আনন্দ অসহায়, উচ্চবিত্ত, নিম্নবিত্ত সবাই মিলে একযোগে আনন্দ করব। তাই এই ভিডিও করাটা একমাত্র উদ্দেশ্য আমাদের গ্রামের, বিশেষ করে বানিয়াপুকুর গ্রামের যারা চাকরিরত আছেন, সরকারি, বেসরকারি, ব্যবসা, রাজনীতিবিদ এবং প্রবাসী ভাইয়েরা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা এই ঈদে, এই রমজানে যে জাকাত বা ফিতরা দিয়ে থাকেন, তারই একটা অংশ আমাদের বানিয়াপুকুর সেবা সংগঠনের কে দেওয়ার জন্য। তাতে কী হবে, আমাদের এই সংগঠনের সদস্যরা আপনাদের এই অর্থ সততার সাথে, স্বচ্ছতার সাথে বানিয়াপুকুর অসহায় পরিবারের পাশে আপনার এই অর্থ দিয়ে এই ঈদের আনন্দ ভাগাভাগি করবে। এবং আপনি নিজে চাইলেও, যদি আপনি চান, আপনি সরাসরি আমাদের সাথে থাকতে পারেন। তাই বিশেষ করে আপনাদেরকে অনুরোধ করছি, প্রবাসী ভাই, চাকরিত অবস্থায় যারা সরকারি, বেসরকারি, শিক্ষক, রাজনীতিবিদ, ব্যবসায়িক, সবাই আপনাদের জাকাতের একটা অংশ বানিয়াপুকুর সেবা সংঘকে অবশ্যই দিবেন। আপনাদের কাছে আবারও বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ সকলকে।